হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে 23 অগস্ট, এখন ঘড়িতে 8:30 মতো বাজে। তো আমি সকালের ওয়েদারটা দেখে নিচ্ছি, যেহেতু আমাকে মার্কেটে যেতে হবে একটু। তো সেই জন্য আমি ওয়েদারটা দেখলাম যে আজকে মেঘলাই আছে, তাও যেতে যেহেতু হবেই। এখন আবার রোদ উঠে গেছে। এখানে এই একটা ব্যাপার, এই রোদ ওঠে আবার এই মেঘলা করে। তো তাই দেখলাম রোদ যখন উঠেছে তো বেরিয়েই পড়া যাক, সময় নষ্ট করে লাভ নেই, আবার কখন মেঘ ঘনিয়ে বৃষ্টি নামে। তো এখন আমাকে যেতে হবে একটু মার্কেটে। ওখানে আমার কিছু মানে সবজি, লঙ্কা, এই সমস্ত জাতীয় জিনিসপত্র ফুরিয়ে গেছে। তো সেই জন্য আমাকে এই টুকটাক আনতে যেতেই হবে। তো আগে আমরা ওই ব্লকটায় থাকতাম, ওটা হচ্ছে এ ব্লক, এখন আমরা ডিতে থাকি। আবার আমাদের ওই যেহেতু নতুন ব্লকটা ইনোভেট হচ্ছে, তাই জন্য আবার আমাদের শিফট করতে হবে হয়তো ডিসেম্বর জানুয়ারি, জানি না এখনও ঠিক হয়নি কখন করতে হবে। আবার একটা মানে এবার হয়তো পার্মানেন্টলি এই ব্লকেই থাকবো, এটাই আশা করা যায়। এই দরজাটা রিসেন্টলি ভেঙে দিয়েছে, জানি না কে ভেঙেছে। এখানে এত মানে সিকিউরিটি গার্ড, এত কিছুর মানে প্রোটেকশনের মধ্যে কে সেই কাজটা করেছে ভগবানই জানে। যাই হোক, এটা খুব তাড়াতাড়ি সারিয়ে দেবে আশা করছি। ভারতের পরিস্থিতি তো খুবই খারাপ। এই রকম পরিস্থিতিতে মানে নিজে আনন্দ করব, নিজে ভালো থাকবো, এটা ভাবতেই কেমন অপমান বোধ কাজ করে ভেতরে। কি আর করা যাবে, জীবনের গতিতে তো চলতেই হবে। আশা করছি যে মানে আমরা যে জাস্টিসের জন্য এত লড়াই করছি সেটা যেন খুব তাড়াতাড়ি ফুলফিল হয়। এখানে এই সিঁড়িটা হচ্ছে ভয়ানক সিঁড়ি, এটা পের হতেই আমাদের মানে নামতে তো কষ্ট হয় না, উঠতে খুবই কষ্ট হয়। কম করে বোধহয় 66 খানা। আমাদের ক্যাম্পাসটা একটু উঁচুতে, যার কারণে নিচে নামতে হয় আমাদেরকে। মানে এটা যেহেতু আউট অফ ক্যাম্পাস এই মার্কেটটা, তাই জন্য আমাদের ক্যাম্পাস থেকে বেরিয়ে আসতে হলে এই সিঁড়িটা ক্রস করে নামতে হয়। এটা অনেকটা পাহাড়ি এলাকার মতোই বলতে পারেন। মানে কিছুদিন আগে এদের ন্যাশনাল ডে গেছে, তাই জন্য অত ফ্ল্যাগ ঝুলছে এখানে। 9th অগস্ট এদের ন্যাশনাল ডে ছিল। বেসিক্যালি বড় মার্কেটে গেলে ওই রাস্তাটা দিয়েই যাই, কিন্তু আজকে যাব না, আজকে একটা ছোট ইন্ডিয়ান দোকানে যাব। তাই জন্য আমাকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, রোড ক্রস করার প্রয়োজন নেই। এই রাস্তাটা দিয়ে গেলে ওপরের ব্রিজটা ক্রস করতে হয়, ফুট ব্রিজ আছে ওপরে। তো এটা ক্রস করলে ওই সাইডে আমি গিয়ে ওখানে আর কি সোজা গেলেই দোকানটা পড়ে। ছোট একটা লিটল ইন্ডিয়ান দোকান, যেখানে মানে ইন্ডিয়ান প্রায় সব কিছু প্রোডাক্টই পাওয়া যায়। আর মাসকাবাড়ি হিসেবে ওই দোকানটাকে আমরা চুজ করেছি। এখানে একটা ছোট বাচ্চাদের স্কুল আছে। তো ওরা বাড়িতেই ডেলিভারি দিয়ে যায়, তো কোনো অসুবিধা হয় না। এটা ওয়েস্ট কোস্ট মল, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। এই যে ফুট ব্রিজটা,
এটা ফুড কোর্ট, এখানে লোকে খেতে খেতে আসে, খুব সস্তায় পাওয়া যায়। এই জায়গাটা এলে অনেকটা ভারতের মতো ফিলিংস আসে, কারণ এখানে ফল, তারপর সপ্তাহে সপ্তাহে মানে এখানে এক এক দিন এক এক রকম দোকান বসে, মানে আজকে এখানে জামা কাপড় নিয়ে বসেছে তো কালকে অন্য কিছু নিয়ে বসবে, তো এরকম এরা অল্টারনেটিভে মানে সবাই সবাইকে ব্যবসা করতে দেয়। এটা বেসিক্যালি দোকান নয়, মানে এরা রাস্তার ধারেই বসে, সকালবেলা থেকে দুপুর অবধি থাকে হয়তো, তারপর আবার চলে যায়। তো এটা মানে এই জায়গাটা এলে মনে হয় যেন ইন্ডিয়ান কোনো জায়গায় এসেছি, কারণ ইন্ডিয়াতেও এরকমভাবেই সব রাস্তায় দোকানপাট দেখা যায়, তো এই জায়গাটা এখানে এরকমই। এখানে একটু সস্তায় পাওয়া যায়, চাইনিজ অনেক মার্কেট রয়েছে, গোল্ড শপ রয়েছে, ইলেকট্রনিক্সের দোকানও রয়েছে বেশ, মানে টুকটাক যদি মানুষের কোনো নিডের মানে কোনো জিনিসপত্র থাকে, যেমন ফ্যান বা রাইস কুকার, কোনো কিছু একটা দরকার পড়লে আমরা ইজিলি এখান থেকে এসে কিনে নিতে পারি। মলে যেহেতু অনেকটা প্রাইস বেশি, তো এখানে একটু কম দাম পড়ে। আমার ইন্ডিয়ান দোকানটা প্রায় চলেই এসেছে, এখানে যাবতীয় সব সবজিই পাওয়া যায়, এখান থেকে বেশ কিছু নিজের প্রয়োজনীয় জিনিস তুলে নেব। এখান থেকে বেশ কিছু সবজি নিয়ে যাব প্রয়োজনের মতো। এটাই ইন্ডিয়ান মার্কেট, এখানে সব পাওয়া যায় মোটামুটি, আর এটা হোম ডেলিভারিও দিয়ে দেয়, তো খুবই সুবিধা হয়। এখানে এরা সর্বদাই পরিষ্কার রাখে। এই সেই খতরনাক সিঁড়ি, যেটাকে বয়ে বয়ে জিনিস নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। প্রচন্ড গরম, বিধ্বস্ত হয়ে পড়েছি পুরো। ফাইনালি চলে এসেছি কমপ্লেক্সের মধ্যে, খুব কষ্টকর, খুব কষ্টকর। আবার আকাশে মেঘ জমছে, এবার বোধহয় একটা ঝমঝমিয়ে আসবে বৃষ্টি। এখানে সারা দিনই পরিষ্কার চলে, যার জন্য রাস্তাঘাট এত ক্লিন থাকে। ক্যাম্পাসের মধ্যে প্রচুর লোক রাখা আছে, যারা মানে এই ক্যাম্পাসটাকে ক্লিন রাখার জন্য অনেক হেল্প করে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বেশ কিছু লোক পাতাগুলোকে সরাচ্ছে। আমি ভিডিও করছি দেখে একটা ওয়ার্কার আমাকে মানে হাত নাড়লো, তাই জন্য আমি আর ফোকাস করে বেশি ভিডিও করলাম না। যাই হোক, একজন আমাকে হাই হ্যালো করলো। চলুন এবার ঘরে যাওয়া যাক। এটা আমার ঘর। আজকে প্রচণ্ড গরম পড়েছে, যাই মপ করতে দিয়ে আমি একটু স্নানে যাব। এই মেশিনটা হয়ে খুব সুবিধা হয়েছে, নিজেই ভ্যাকুয়াম করে মপ করে দেয়। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে,
এবার পুজোটা সেরে নিয়ে আজকে দুপুরের রান্নায় আছে মাটন, ভাত, ডাল আর ব্রকলি, আলু, গাজর দিয়ে একটা তরকারি। এই করেছি জাস্ট। ছোট্ট কিউট গিফটটা আজকে বার্থডের সকালে এসেই পৌঁছায় আমার কাছে। এটা সমাভব মানে দিয়েছে আমাকে। তো বেসিক্যালি ও বেশি এক্সপ্রেস করে না, বাট এরকম ছোটোখাটো জিনিস যদি ওর কাছ থেকে গিফট হিসেবে পাই সত্যি খুব ভাল লাগে। আজকে বার্থডে সেলিব্রেশনটা সেভাবে আমরা পালন করছি না, যেহেতু সমাভব ক্লাস আছে 4টে থেকে 7টা, ওর পিএইচডি স্টুডেন্টদের ক্লাস নিতে হবে। তো সেই কারণে ও আজকে বাড়িতে থাকতে পারবে না। তো আমি ভাবলাম যে বেচারা অত খেটে খুঁটে আসবে, তো রাতে আর কোনো ঝামেলা নিলাম না। ওকে বললাম যে শনিবারটা উইকেন্ড আছে, তুমিও ফ্রি, তো ওই দিনই চলো কোথাও একটা ঘুরে আসি বা কিছু, বা সেলিব্রেট যা করার তোমার প্ল্যান সেটা তুমি করো। তো সেই প্ল্যানটাই হয়েছে আপাতত। আজকে ঘরোয়া পদ্ধতিতে যেরকম হয় সেরকম টুকটাক রান্না করেছি, ব্যাস এই। আর পায়েসটা করতে আমাকে মামনি মা দুজনেই বলেছে, তো পায়েসটা করেছি। সত্যি কথা বলতে মানে নিজের জন্য নিজে করে খেতে কেমন একটা লাগে, তো কি করা যাবে। আগের বছর থেকে আমি একাই পালন করছি নিজের বার্থডেটা। তার আগে মানে মানে ফিলই করিনি কখনো যে মানে নিজের জন্য নিজেকে পায়েস রাখতে হবে বা নিজের বার্থডের আয়োজন নিজে করব, মানে এই জিনিসটা আমার আগে কোনোদিন আসেইনি ফিলিংসটা। তো বিয়ের পর সেটা মানে বুঝতে পারছি। আগে বার্থডেতে অনেক কিছু প্ল্যান করতাম, মানে আগে থেকে বলে রাখতাম আমার কি চাই না চাই, দাদার কাছে, বাবার কাছে, মার কাছে, সবার কাছে একটা করে বায়না ধরতাম যে এটা চাই ওটা চাই। এখন মানে ওই গিফটের কথা তো মানে গিফটের কথা মনে আসে না, এখন মনে হয় যেন আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি, এই কামনাটা করি। কারণ একবার আমার এখানে এসেই আমি আর কি সদ্য মানে পা ভেঙে গেছিল, তো সেই যে এক্সপিরিয়েন্সটা আমি ফিল করেছি, তো আমার মতে বলে মানে সুস্থ থাকাটা সব থেকে আগে। আর এখানে যেহেতু কেউ নেই, দুজনের ভরসায় থাকতে হয়, তো কিছু একটা যদি মানে দুজনের মধ্যে একজনের কারোর প্রবলেম হয় তো খুব বাড়াবাড়ি হয়ে যায়, মানে খুব কষ্ট হয় সামলাতে ওই পরিস্থিতিটা। যাই হোক, তো এই কামনাটাই করি যাতে আমি মানে সুস্থ থাকি, ভালো থাকি, ব্যাস এটাই আমার বার্থডের উইশ আর কি। আজ এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।